সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন স্টাডি হাউসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের পাশে আছি। তোমাদের আগামীকালকে থেকে 2026 এসএসসি পরীক্ষা শুরু। তোমরা পরীক্ষা নিয়ে খুব চিন্তিত আছো, আর এবার নতুন শিক্ষামন্ত্রী যা কিছু বলতেছে, ওভারঅল সিচুয়েশন নিয়ে তোমরা খুবই বিভ্রান্তির মধ্যে আছো। তোমরা কি পরীক্ষা দিবে, পরীক্ষা কমন আসবে কি আসবে না, কোথায় থেকে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষার হলে কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়েছে, এগুলো নিয়ে তোমরা খুবই বিভ্রান্তের মধ্যে আছো। তোমরা এত বেশি চিন্তিত যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, পড়াশোনা বন্ধ করে দিয়েছো। তোমরা শুধু সবাই মিলে, বন্ধুরা মিলে আলাপ আলোচনা কি করবে এইসব নিয়ে চিন্তিত আছো। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষা হবে সহজ। তোমরা পূর্বে যেভাবে পরীক্ষা দিয়ে আসছো, তোমরা যেভাবে তোমরা যা পড়াশোনা করে আসছো, তোমাদের পরীক্ষা কমন আসবে, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আমি তানভীর ভাই আছি তোমাদের সাথে। তোমরা আমাদের যে চ্যানেলের যে সাজেশন আছে, তোমাদের জন্য প্রতিদিন আমার সাজেশন থাকবে। তোমরা আমাদের সাজেশন ফলো করবে, ফলো করে তোমরা শুধু পড়ে যাবে। তোমাদের প্রস্তুতি নেওয়ার কাজ, আমাদের কাজ হচ্ছে সাজেশন দেওয়া। আমরা তোমাদের যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, বিভিন্ন বোর্ডে কি ধরনের প্রশ্ন অ্যালাউ করে, আমরা সেগুলো রিসার্চ করে তোমাদের জন্য একটা শর্ট একটা সাজেশন নিয়ে আসছি। এটার জন্য তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা শুধু আমাদের সাজেশন দেখবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে। বিন্দাস পরীক্ষা দিয়ে আসবে, ধুমায়া লিখবে, লেখা কোনো বাদ রাখা যাবে না। ধুমায়া লিখবে, তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, কোনো চিন্তা নেই। দেখো, আগামীকালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। তোমরা বাংলা পরীক্ষা অলরেডি তোমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে যে কিভাবে গুছালো একটা প্রিপারেশন নেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা তোমাদেরকে কিভাবে শর্ট একটা সাজেশন দিতে পারি। যেমন তোমাদের হচ্ছে এবার শর্ট সাজেশন, তোমাদের প্রত্যেকটা 7টা করে গদ্য, 7টা কবিতা, 7টা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো তার ভিতর থেকেও তোমরা আরো কম করে তোমরা কিভাবে ফুল মার্ক করতে পারো। যেমন তোমাদের গল্প থেকে হচ্ছে 4টা সৃজনশীল থাকবে, আর পদ্য থেকে 4টা সৃজনশীল থাকবে, মোট 8টা সৃজনশীল। তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা থেকে 3টা সহ মোট 5টা সৃজনশীল দিতে হবে। তো তোমরা হচ্ছে অল্প পরে যে কিভাবে 5টা সৃজনশীল 100% কমন নিয়ে কমন করতে পারো, সেটা নিয়ে আমরা তোমাদের জন্য কিছু গল্প এবং কবিতা সাজেশন নিয়ে আসছি। তোমরা আমাদেরকে ফলো করো, আমাদের চ্যানেলের সাথে থাকো। দেখো, আমাদের হচ্ছে বাংলার যে চূড়ান্ত যে সাজেশন, তা গদ্য হিসাবে আমি তোমাদেরকে কিছু 5 স্টার আর কিছু হচ্ছে 3 স্টার দিয়ে রেখেছি। এর মধ্যে 5 স্টার যেটা, দেখো, প্রত্যুপকার, সুবা, বই পড়া, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, 21-এর গল্প, এগুলো তোমাদের আরো আগেই পড়া শেষ। এরপরও এখন পরীক্ষার আগ মুহূর্তে চূড়ান্তভাবে যেন তোমরা একটু নিজে থেকে ঝালাই করে নিতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে 5 স্টার করে তোমাদেরকে দিয়েছি। যে 5 স্টার যেমন প্রত্যুপকার, সুভা, বই পড়া আর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এই 4টা হচ্ছে 5 স্টার। এই 4টা থেকে মাস্ট 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 তুমি যে তোমাদের যে 3টা অথবা 2টা সৃজনশীল গদ্য থেকে দিতে হবে, তোমরা দিতে পারবে। অন্যগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই। তারপর পদ্মের মধ্যে দেখো, কপোতক্ষ নদ, জীবন বিনিময়, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই। এই যে এখানে যে 5টা কবিতা আছে, এই 5টা কবিতার মধ্যে থেকে আশা করি এগুলো তোমাদের আগেই পড়া হয়ে গেছে। তারপরে পরীক্ষার আগের রাত্রে তোমরা যেন আবার একটু ভালো করে রিভিশন দিয়ে যেতে পারো। এই গল্প এবং কবিতার যে পাঠ পরিচিতি আছে, কবি পরিচিতি আছে, বা হচ্ছে পুরো গল্পটাও একটু সুযোগ করে পড়ে গেলে তোমরা এখান থেকে কোনো সৃজনশীল আটকাবা না। যদি তোমাদের গল্পের প্রতি ভালো ধারণা থাকে, তাহলে তোমরা আটকাবা না, যেভাবে সৃজনশীল আসুক তোমরা দিতে পারবে। এখানে যদি তোমরা বলো যে না ভাইয়া, আপনি যে সাজেশন দিচ্ছেন তার থেকে আমাদেরকে আরেকটু শর্ট করে দেন, তবে দেখো, কপোতক্ষ নদ, জীবন বিনিময় আর হচ্ছে কি আমি কোনো আগন্তুক নেই, এই 3টা কবিতাকে আমি 5 স্টার করে দিয়েছি। এই 3টা কবিতা পড়লে তোমরা যে গদ্য থেকে যে তোমাদের হচ্ছে কয়টা সৃজনশীল, 2টা সৃজনশীল দিতে হবে অথবা 3টা, যে কোনো একটা থেকে 3টা দিতে হবে। মোট কথা ধরো যে 2টা যদি দাও সৃজনশীল, তাহলে এই 3টা কবিতা থেকে তোমরা 2টা সৃজনশীল 100% কমন পেয়ে যাবা। আর সেই দিন এই মাঠ, বৃষ্টি, এগুলোকে আমি 3 স্টার দিয়ে রেখেছি। তোমরা এই 3 স্টারের এই 2টাও পড়ে ফেলতে পারো। অলমোস্ট তোমরা যদি মনে করো যে এই 5টা কবিতা যদি একটু ভালো করে পড়ো, এবং হচ্ছে যে এই 6টা গল্প যদি একটু ভালো করে পড়ো, তোমরা 100% তোমরা হচ্ছে লিখিত যে 5টা সৃজনশীল, এই 5টা সৃজনশীল দিতে পারবা। এর মধ্যে আরেকটা তোমাদের আছে উপন্যাস। উপন্যাস, ঠিক আছে, উপন্যাস হচ্ছে তোমাদের কি 1971। এই 1971 যে উপন্যাস, এই উপন্যাস থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে 2টা। এর মধ্যে ক একটা, খ একটা। ক হচ্ছে 3 নাম্বার, খ
হচ্ছে তোমাদের 7 নাম্বার, হ্যাঁ এই ক 3 নাম্বার প্লাস খ হচ্ছে কত নাম্বার 7 নাম্বার, এই 10 নাম্বার, এই 10 নাম্বার করে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টা দিতে হবে। তো তোমরা উপন্যাসটা হচ্ছে যেহেতু উপন্যাসটা অনেক বড়, সো পুরো উপন্যাস পড়া সম্ভব না, এজন্য উপন্যাসে যে মূল ভাবটা আছে, উপন্যাসে যে মেইন কথা আছে সেটা তোমরা একটু দেখে যাবা, শিখে যাবা, গাইডের মধ্যে পাবা তোমরা যে শর্ট করে দেওয়া আছে, ওইখান থেকে দেখলে আশা করি তুমি উপন্যাস থেকেও 2টা প্রশ্ন দিতে পারবা। এর মধ্যে তুমি দেখো এই মুহূর্তে তোমার হচ্ছে যদি বলো যে ভাইয়া পুরো গল্পটা আমাদের পড়ার সময় নেই বা গল্পটা পড়তে পারছি না, তাহলে হচ্ছে যে তুমি কি করবা, এটার হচ্ছে যে প্রথমবার পাঠ পরিচিতি আছে, ওই পাঠ পরিচিতি পড়ে যাবা। তারপর হচ্ছে গল্প থেকে কিছু কিছু স্পেসিফিক লাইন আছে, যে লাইনগুলো থেকে তোমাদের সৃজনশীলের খতে প্রশ্ন আসে, ওইগুলো একটু খুঁজে বের করে একটু পড়ে যাবা। আমি তোমাদেরকে ওই সাজেশনটা পরে দিয়ে দিব, তোমরা ওই খগুলো খুঁজে বের এখান থেকে খগুলো তোমরা একটু পড়ে যাও, তাহলে হবে। যেমন কপোতক্ষ নদ, কারণ কপোতক্ষ নদটা খুবই ইম্পর্টেন্ট, যে এই কপোতক্ষ নদ থেকে প্রতি বছর প্রতি বোর্ডেই প্রশ্ন থাকে। তো কপোতক্ষ নদটা হচ্ছে আমাদের দেশপ্রেম নিয়ে যেহেতু কবি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, তো সেই হিসাবে এটার খুঁটিনাটি যে ধারণা, কবি হচ্ছে কপোতক্ষ নদের সাথে কিসেকে তুলনা করছেন, কবি কিসের ধ্বনি শুনতে পান ঘুমের ঘরে, কবি হচ্ছে মায়ের স্তনের সাথে দেশের কি তুলনা করেছেন, এই খুঁটিনাটি বিষয়গুলো যদি তুমি জানতে পারো, তাহলে হচ্ছে তুমি সৃজনশীলে ধুমে সব লিখতে পারবা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের যে এমসিকিউ তোমাদের যে 30টা আছে, এই 30টার মধ্যে তোমাদের থেকে গত থেকে হচ্ছে কত 15টা, আর পদ্য থেকে হচ্ছে কত 15টা, হ্যাঁ এই 30টা এমসিকিউর মধ্যে তোমরা যদি এই গল্প এবং এই পদ্যর যা শুধু কবি পরিচিতি, পাঠ পরিচিতি, আর হচ্ছে যে পাঠ্যবইয়ের মধ্যে যে শব্দের অর্থগুলো আছে, ওই শব্দের অর্থগুলো যদি এই মুহূর্তে পড়ে যাও, আমি শিওর নিশ্চিত দিতে পারি তোমাদের 20+ কমন থাকবে, তোমাদের 20+ এমসিকিউ কমন থাকবে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, আর হচ্ছে শব্দের অর্থগুলো। এবং কবি পরিচিতির মধ্যে যেমন আছে কবির জন্ম মৃত্যু কোথায়, তারপর হচ্ছে কবি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন, কবির হচ্ছে মৃত্যু সন কত, কবির জন্ম সন কত, কবি হচ্ছে এই গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে কবির এই গল্পের মূল ভাব কি, তারপর হচ্ছে তোমরা জেনে রাখবা যে এই গল্পগুলা তোমাদের একটু ভালো করে ধারণা নেবা, যেন এই গল্প থেকে তোমরা হচ্ছে আশা করি তুমি এই পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দের অর্থগুলো শিখে নেবা, তাহলে তুমি 20+ এমসিকিউ অন্তত তোমার কমন আসবে। আর যদি পুরো গল্প সম্পর্কে ভালো করে ধারণা থাকে, গল্পটা ভালো করে পড়ে থাকো, তাহলে তোমার হচ্ছে যে আরো বেশি কমন আসবে, ঠিক আছে। 28, 29 মানে 25+ কমন চলে আসবে অন্তত, বিশেষ করে কবি পরিচিতিরা বড়, ঠিক আছে। যেমন হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গীতাঞ্জলি যে পুরস্কারটা পেয়েছেন, ওইখান থেকেও একটা প্রশ্ন সবসময় থাকে। অতএব তোমরা হচ্ছে এই পড়াটা পড়ে নাও, তাহলে এই অল্প সময়ের ভিতরে এটাই তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে কাজ করবে। তোমরা এতটুকু পড়লে আশা করি যে তোমরা লিখিত যে সৃজনশীল 5টা দেওয়া লাগে 50, উপন্যাসের যে 20 নাম্বার 70 তোমাদের নিশ্চিত কমন থাকবে। আর এমসিকিউটা হচ্ছে তুমি গদ্য এবং পদ্যের পাঠ পরিচিতি, কবি পরিচিতিগুলো পড়ে গেল, তোমাদের জন্য 100% কমন থাকবে। আর তোমরা পরীক্ষা নিয়ে কোনো বিভ্রান্তিকর হবে না। তোমাদের পরীক্ষার হলে একটা সাজেশন হচ্ছে তোমরা প্রশ্ন পারো এবং না পারো, তোমরা বসে থাকবা না, এই অন্য কারোর দিকে তোমরা তাকাই থাকবা না, অন্য কারোর দিকে তোমরা তাকায় থাকবা না, তোমরা নিজেরাই যে প্রথমে প্রশ্ন পাওয়ার পরে তুমি একটু করে পড়বা, পড়ে যেটা কমন আসবে, যেই নং তোমার কমন আসবে ওই নংটাই আগে লিখবা। যদি তোমাদের গদ্য থেকে কমন আসে গদ্য থেকে লেখা শুরু করবা, যদি পদ্য থেকে কমন আসে তাহলে পদ্য থেকে লেখা শুরু করবা। কারোর দিকে তাকে অপেক্ষা থাকবে না, ওই যে হলের মধ্যে কাউকে ডাক দিবা এরকম করা যাবে না, তাহলে টিচাররা আছে, টিচাররা তোমাদের খাতা আটকিয়ে রাখবে। অতএব তুমি যেইটা পারো, 8টা সৃজনশীলের মধ্যে থেকে তোমার তো কিছু কমন অবশ্যই আসবে, তুমি যেটা কমন আসবে সেটাই হচ্ছে তুমি কি ওইখান থেকে লেখা শুরু করবে। তারপরে হচ্ছে কোনোটার খ, গরুর গ, ঘোড়ার গ এগুলো পারো, তুমি সেগুলো লিখে ফেলবে। ক পারো না, ওই কটার জায়গাটা খালি রেখে দিবে। পরে শেষে একটা সময় যদি সুযোগ পেয়ে যাও, যদি আশেপাশে কেউ যদি ওই ক পারে, তাহলে তার থেকে হেল্প নিয়ে শুধু কটা লিখে ফেলবে। তুমি ক পারো না তাই বলে পুরো সৃজনশীলটা তুমি লিখবে না, অফ করে রাখবে, তা কিন্তু করিও না। খ পারলে, কারণ ক এর মধ্যে তোমার 1 নাম্বার, 1 নাম্বারের জন্য কি তুমি বাকি 9 নাম্বার ফালাই রাখবা? এটা কখনোই করা যাবে না, ঠিক আছে। ওই বাকি 9 নাম্বার আগে লিখে ফেলো, তারপরে কোথা থেকে হেল্প পাইলে কটা লিখে ফেলবা। এইভাবে তুমি হচ্ছে তোমার প্রত্যেকটা সৃজনশীল শেষ করবা। এমসিকিউর বেলায় হচ্ছে তুমি
এমসিকিউর প্রশ্নটা যখন হাতে পাবা তখন তুমি কি করবা, শুরু করবা যে তুমি যেইটা পারো, যেইটা তোমার কমন আসছে ওইটাই তুমি আগে দাগাই ফেলবা। এরপরে যেগুলো কমন আসে না সেগুলো আশেপাশে ওদের থেকে একটু কপারেশন করে তুমি হচ্ছে তারপরে এই এমসিকিউ গুলো কনফার্ম করবা। আর এভাবে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনো টেনশন নিও না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।